নতুন জেলের হেড রিকিকে একটি বিশাল লোহার প্যানেলের নিচে চাপা দিতে চেয়েছিল। রিকিকে সেই বিশাল লোহার প্যানেলটি ধরে রাখতে হচ্ছিল। যদি রিকি সেটা ধরে রাখতে না পারে তাহলে সে প্যানেলের নিচে চাপা পড়ে মারা যাবে। এদিকে জেলের হেড রিকিকে বিদ্যুৎস্পৃষ্ট করতে থাকে, ফলে রিকির পুরো শরীর কাঁপতে থাকে। শেষ পর্যন্ত রিকি মাটিতে পড়ে যায়। লোহার প্যানেলটি ধীরে ধীরে নিচে নামতে থাকে এবং রিকির ওপর পড়তে যাচ্ছিল। আসলে রিকি মাদকদ্রব্য পুড়ে দেওয়ার জন্য আর এই বন্দির সঙ্গে মারামারি করার জন্য তাকে এই শাস্তি দেওয়া হচ্ছিল। ঠিক যখনই লোহার প্যানেলটি তার উপরে পড়তে যাচ্ছিল, ঠিক তখনই হঠাৎ প্যানেলটি আবার ওপরে উঠে যায়। দেখা যায় রিকির এক বন্ধু নিজের শরীর দিয়ে প্যানেলটিকে আটকে রেখেছে। রিকিকে বাঁচাতে সে নিজেই প্যানেলের নিচে চাপা পড়তে রাজি হয়েছে। রিকি সঙ্গে সঙ্গে জেলখানা ভেঙে বাইরে ছুটে আসে। সে প্যানেলটিকে তুলে ওই বন্ধুকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু অনেক চেষ্টা করেও রিকি প্যানেলটিকে ধরে রাখতে পারছিল না। কিছুক্ষণ পর রিকি আর প্যানেলটিকে ধরে রাখতে পারে না, আর লোকটি প্যানেলের নিচে চাপা পড়ে মারা যায়। এরপর রিকি তার বন্ধুর একটি ছবি খুঁজে পায়। রিকি জেলের হেডকে বলে ওই লোকটির একজন মা আছে যিনি বাড়িতে তার জন্য অপেক্ষা করছেন। কিন্তু ঠিক তখনই রিকি একটি ফাঁদে পড়ে নিচে চলে যায়। আসলে জেলের হেড আগেই সেখানে একটি গর্ত তৈরি করে রেখেছিল। এখন রিকি এমন একটি বিশাল গর্তের মধ্যে আটকে গিয়েছে যেটি তাকে জীবন্ত কবর দেওয়ার জন্য খোঁড়া হয়েছে। সব বন্দী রিকিকে মৃত্যুদণ্ড দেওয়ার দৃশ্য দেখতে থাকে, কিন্তু কেউ তাকে সাহায্য করতে পারে না। এরপর রিকিকে মাটির নিচে চাপা দিয়ে দেওয়া হয়, কিন্তু রাতে রিকি তার প্রেমিকার কথা মনে করতে থাকে। তখন জানা যায় তার প্রেমিকা যখন পড়াশোনা করে বাড়ি ফিরছিল তখন কয়েকজন গুন্ডা তার প্রেমিকাকে অপহরণ করেছিল। তারা তার সাথে খারাপ কিছু করার চিন্তাধারা করছিল, কিন্তু তাদের হাত থেকে বাঁচার জন্য তার প্রেমিকা সেখান থেকে পালিয়ে যায় এবং ছাদ থেকে নিচে পড়ে যায়। এই খবর শুনে রিকি হাসপাতালে যায় এবং সেখানে তার প্রেমিকার মৃত্যুর খবর শুনে সে খুব রেগে যায়। পাগলের মতো রাগে দৌড়ে রিকি সেই গুন্ডাদের একজনের কাছে যায়। লোকটি নিজেকে বাঁচাতে রিকিকে গুলি করলেও তাতে রিকির কিছুই হয় না। ভয়ে লোকটি পালানোর চেষ্টা করলে রিকি তাকে আক্রমণ করে এবং তাকে মেরে ফেলে। এই মার্ডার করার কারণে রিকিকে জেলের মধ্যে নিয়ে আসা হয়েছে। জেলে আসার পর জানা যায় ওই গুন্ডাদের একজনের বন্ধু ছিল এই জেলের হেড। এরপর কি হবে? রিকি কি মাটির নিচ থেকে বেরিয়ে নিজের প্রেমিকা ও বন্ধুদের মৃত্যুর বদলা নিতে পারবে? জানতে হলে ভিডিওটিকে লাইক এন্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।